ধারের ৫ লাখ টাকা ফেরত দেওয়ার কথা বলে চট্টগ্রামের এক সাংস্কৃতিক কর্মী ও সরকারি কর্মকর্তাকে ঢাকায় আটকে রেখে আদায় করা হয় ৬০ লাখ টাকা। ঢাকার এক মডেল ও তার বড় বোনের সঙ্গে বন্ধুত্বের সূত্র ধরে শুরু হওয়া যোগাযোগ এক পর্যায়ে ভয়ঙ্কর প্রতারণায় রূপ নেয়, যার পরিণতিতে ওই কর্মকর্তার কাছ থেকে মুক্তিপণ আদায়ের পাশাপাশি চালানো হয় প্রচন্ড শারীরিক নির্যাতন। শুধু তাই নয়, তাকে নির্যাতন ও বিবস্ত্র করে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিকভাবে ধ্বংস করার হুমকিও দেয়া হয়। শুরুতে বন্ধুত্ব, এরপর শুরু প্রতারণার খেলা। চট্টগ্রামের এক সাংস্কৃতিক কর্মী ও সরকারি কর্মকর্তা সম্প্রতি ফেঁসে যাচ্ছেন এক ভয়াবহ প্রতারণা ও নির্যাতনের ফাঁদে। বিষয়টি শুরু হয় গত ফেব্রুয়ারিতে, যখন ঢাকার মডেল ও অভিনেত্রী তনয়া হোসেন ও তার বড় বোন তানিশার সঙ্গে তার পরিচয় ঘটে একটি মিউজিক ভিডিওর সূত্র ধরে। কয়েকদিনের মধ্যেই তানিশা ফোনে জানান তার স্বামী দুবাইয়ে গুরুতর দুর্ঘটনায় পড়েছেন এবং চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে অর্থ প্রয়োজন। কিছুদিনের মধ্যে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১০ লাখ টাকা ধার চান তিনি। ওই সাংস্কৃতিক কর্মী পরে ৫ লাখ টাকা পাঠিয়ে দেন। ২৮ বছর বয়সী তনয়া হোসেন ওরফে নাজমুল নাহার সুকিকে মডেল হিসেবে বিভিন্ন মিউজিক ভিডিও ও ইউটিউব ভিত্তিক নাটকে কাজ করতে দেখা যায়। অন্যদিকে তার বড় বোন ৩২ বছর বয়সী তানিশা রহমান ওরফে কামরুন নাহার আঁখিকে তার সঙ্গে বিনোদন অঙ্গনের বিভিন্ন স্পটে দেখা যায়। তার একটি কন্যা সন্তানও রয়েছে। স্বামী দুবাইয়ে থাকেন এমন কথা বলে থাকেন পরিচিত জনদের। তারা বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকে বসবাস করলেও তাদের বাড়ি লক্ষ্মীপুর সদরের বড়ালিয়ায়। তথ্যসূত্র বলছে, কয়েক সপ্তাহ পেরিয়ে গেলে চট্টগ্রামের ওই সাংস্কৃতিক কর্মী ও সরকারি কর্মকর্তা বারবার টাকা ফেরত চাইতে থাকেন, কিন্তু বিভিন্ন অজুহাতে তারা টাকা ফেরত দেন না। এক পর্যায়ে এপ্রিলের মাঝামাঝি সময়ে তানিশা ফোনে বলেন টাকা ফেরত দিতে চান, ঢাকায় এসে যেন তিনি নিয়ে যান। ১৯ এপ্রিল অফিসিয়াল কাজে ঢাকায় এলে ওই কর্মকর্তা যোগাযোগ করেন। সন্ধ্যায় তানিশা তাকে বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালের সামনে দাঁড়াতে বলেন। সেখানে গিয়ে তিনি দেখেন তানিশা নয়, তনয়া নিজে তাকে রিসিভ করেন। তবে তাকে তার বাসায় না নিয়ে পাশে একটি গলির বিল্ডিং এর ৭ তলায় নিয়ে যাওয়া হয়। সেখানে থাকেন সাফাত ইসলাম লিংকন ও তার মা রুমানা ইসলাম স্মৃতি। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। টিম চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধান বলছে, ড্রয়িং রুমে বসানো হলে তনয়া তাকে জিজ্ঞেস করেন খাবেন কিনা। এমন প্রশ্নেই তিনি কিছুটা বিভ্রান্ত হন। এর মধ্যেই জোরে টিভিতে গান ছেড়ে দেয় তনয়া। সেই আওয়াজের আড়ালেই হক স্টিক হাতে দুই যুবক বেরিয়ে আসে ভেতরের রুম থেকে এবং শুরু হয় নির্মম মারধর। অনুসন্ধান বলছে, এই সময় তাকে রশি দিয়ে হাত পা বেঁধে ফেলা হয়, মুখে বালিশ চাপা দিয়ে দফায় দফায় নির্যাতন চালানো হয়। ওই কর্মকর্তা কাঁদতে কাঁদতে বলেন, আমার ৫ লাখ টাকা চাই না, শুধু ছেড়ে দেন। কিন্তু দুর্বৃত্তদের উত্তর, তুই ১ কোটি টাকা দিবি, তোরা চিটংয়ের, তোদের অনেক টাকা। এরপর তার মোবাইল নিয়ে লাউড স্পিকারে চট্টগ্রামে থাকা বোনকে ফোন দিতে বলেন তারা। ভয় আর চাপের মধ্যে তিনি বলেন, আমার ১ কোটি টাকা দরকার, আমি বিপদে আছি ঢাকায়। বোন জবাব দেন, এত টাকা কোথা থেকে আনবো? তখনই মোবাইল বন্ধ করে ফের মারধর করা হয়। এরপর ফের ফোন দিয়ে বোনকে বলেন, যা স্বর্ণ আছে বিক্রি করো, ধার করে হলেও ১ কোটি টাকা পাঠাও। পরে তার বোন ও বন্ধু মিলে মোট ৫২ লাখ টাকা সংগ্রহ করেন। তথ্যসূত্র বলছে, এসএ পরিবহনে পাঠানো হয় অর্ধ কোটি টাকার মুক্তিপণ। তনয়ার নাম্বারে ফোন করে এসএ পরিবহনের মাধ্যমে টাকা পাঠানোর পরামর্শ দেওয়া হয়। ওই নাম্বারটি ছিল পুরুষের নামে। টাকা ২ কিস্তিতে ২৬ লাখ করে মোট ৫২ লাখ টাকা পাঠানো হয়। এরপর এসএ পরিবহনের গুলশান ২ শাখা থেকে ফোন পেয়ে তনয়া ও সঙ্গী সেই টাকা সংগ্রহ করেন। অনুসন্ধান বলছে, এই পর্যায়ে প্রতারক চক্র ওই কর্মকর্তার সমস্ত পোশাক খুলে উলঙ্গ অবস্থায় ছবি ও ভিডিও ধারণ করে হুমকি দেয় ঘটনা
না জানলে এগুলো ফেসবুকে ছড়িয়ে দিব, ক্যারিয়ার শেষ করে দিব। রাত 11টার দিকে তাকে গাড়িতে তুলে নিয়ে তার মোবাইল ও 20,000 টাকা ছিনিয়ে নেওয়া হয়। একটি গেঞ্জি পরিয়ে গাড়ি থেকে বাড্ডার অন্ধকার এলাকায় ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। তথ্যসূত্র বলছে, প্রথম রিকশা চালক ভয় পেয়ে চলে গেলেও দ্বিতীয় একজন তাকে উদ্ধার করে হোটেলে পৌঁছে দেন। পরদিন তিনি চট্টগ্রামে ফিরে হাসপাতালে ভর্তি হন। কিছুটা সুস্থ হওয়ার পর চট্টগ্রামেরই একজন সাংস্কৃতিক কর্মী ও রাজনৈতিক নেতার সহায়তায় গত 24 এপ্রিল বৃহস্পতিবার ঢাকার ভাটারা থানায় গিয়ে সব খুলে বলেন। এরপর অভিযানে মাঠে নামে পুলিশ। গ্রেফতার করা হয় তনয়া তানিশাকে, উদ্ধার করা হয় মুক্তিপণের টাকাও। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলামের নির্দেশনায় উপপরিদর্শক রুবেলের নেতৃত্বে একটি টিম শুরুতে রাসেলের মোবাইল ট্র্যাক করে তার অবস্থান শনাক্ত করে। 25 এপ্রিল শুক্রবার রাত 9টার দিকে প্রথম অভিযান চালানো হয় এভার কেয়ার হাসপাতালের পাশে বসুন্ধরার সীমানা গেটের পাশের গলিতে অবস্থিত সেই বিল্ডিং এর 7 তলায়। সেখান থেকে জিম্মি করে মুক্তিপণ আদায়কারী চক্রের সদস্য রাসেল ও তার মা স্মৃতি বেগমকে গ্রেফতার করে পুলিশ। এই সময় পুলিশ সেই বাসা থেকে মুক্তিপণের 2,40,000 টাকা উদ্ধার করে। এরপর রাসেলকে সঙ্গে নিয়ে ভাটারা থানার পুলিশের টিম যায় বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকে। রাত 12টার দিকে বিটিআই নির্মিত একটি বিল্ডিং এর 6 তলায় মডেল অভিনেত্রী তনয়া ও তার বড় বোনের ফ্ল্যাটে অভিযান চালায় পুলিশ। তাদের দুজনকেও গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। এর আগে তাদের কাছ থেকে মুক্তিপণের 13,05,000 টাকা উদ্ধার করে পুলিশ। টিম চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধান বলছে, জিম্মি করে আদায় করা 7 লাখ টাকার মধ্যে বাকি টাকা কোথায়? পুলিশের তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে মডেল তনয়া ও তার বোন জানান, 24 এপ্রিল বৃহস্পতিবার 3 লাখ টাকা দিয়ে 3টি আইফোন কিনেছেন তারা। আরো 8 লাখ টাকা ব্যাংকে জমা রাখা হয়েছে বলে জানান তারা। তাদের গ্রেফতারের পর জানা গেছে চট্টগ্রাম থেকে বিকাশে পাঠানো 8 লাখ টাকার সবটাই রাসেলের বিকাশ নম্বরে জমা হয়েছে। অন্যদিকে এসএ পরিবহনের মাধ্যমে পাঠানো 52 লাখ টাকা সবটাই তনয়া ও তার বোন নিয়েছেন। পুলিশ বলছে মোট 4 জনকে আসামি করে রাজধানী ভাটারা থানায় মামলা হয়েছে। 1 নম্বর আসামি মডেল তনয়া হোসেন ওরফে নাজমুন নাহার সুখী, 2 নম্বর তার বড় বোন তানিশা রহমান ওরফে কামরুন নাহার রাখি। বাকি দুজন সাফাত ইসলাম লিঙ্কন ও তার মা রুমানা ইসলাম স্মৃতি। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।